হ্যালো অ্যাসপিরেন্টস, তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের মেন দিতে চলেছো, একটা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও তোমরা দেখে নাও। আমি আশা করছি ইউটিউবে এরকম ভিডিও তোমরা পাবে না। তো এই ভিডিওটা খুব মন দিয়ে দেখে নাও। এরপরে পিএসসি ক্লার্কশিপ মেন সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, এবং তোমরা কিভাবে পুরো প্ল্যানিং, এই আর মাত্র 60 দিন মতো বাকি আছে, তো কিভাবে পুরো প্ল্যানিং করবে দেখে নাও। দেখো, 2019 মানে বিগত যে ক্লার্কশিপ রিক্রুটমেন্টটা হয়েছিল, তার কাট অফ কত গেছিল? তার ফাইনাল কাট অফ 137 গেছিল। সেক্রেটারিয়েট পোস্ট আর রিজিওনাল বা এটা সেইগুলো আর একটু কম গেছিল। তো এটাকে আমরা যদি ধরে এগোই, 137 স্কোর গেছিল পার্ট 1 আর 2, এই দুটো যোগ করে পার্ট 1 আর 2। তোমাদের পার্ট 1-এর রেজাল্ট বেরিয়েছে, তোমরা নিজেরা হিসেব করে করতে পেরেছো যে তোমাদের পার্ট 1-এ কতটা নাম্বার আছে। তো ধরে নাও তোমাদের কারো 50 বা কারো 60 বা কারো তার চেয়ে বেশিও আছে। তো তার উপরে তোমাদের আরও 60 বা 70 এরকম নাম্বার মোটামুটি তুলতে হবে। তো এটা সোজা কাজ নয়, এটা খুব কঠিন কাজ। এবার দেখো, অবজেক্টিভ আর রাইটিং স্কিল দুটো কিন্তু আলাদা। তো অবজেক্টিভ শুধু পড়লাম এবং রিভিশন দিলাম, কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে প্রচুর প্রচুর লিখতে হবে। তো সেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, 2019-এ 66,000 স্টুডেন্ট প্রিলিমিনারি কোয়ালিফাই করেছিল, এবং মেইন কোয়ালিফাই করার পরে 9,000 জন ডাক পেয়েছিল, এবং ফাইনালি 7,000 জন সিলেক্টেড হয়েছিল। 7,000। তো এবারে দেখো, এইবারে কাট অফ কত হবে। তো প্রথমেই বলে রাখি, কাট অফটা কখনোই কেউ প্রেডিক্ট করতে পারে না। অনেকে কনফিডেন্টলি বলে যে এত হবে অত হবে, কখনো আমরা একটা আন্দাজ করতে পারি, কিন্তু অ্যাকচুয়াল কোশ্চেন কেমন হবে, স্টুডেন্টরা কেমন পারফর্ম করবে, এটা মাপকাঠি করার কোনো সায়েন্টিফিক ওয়ে নেই। সবাই প্রিভিয়াস ইয়ার্সের ওপর বেস করে কিছু একটা আন্দাজ করে বলে। তো আমরাও পুরনো প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখে মোটামুটি একটা আন্দাজ করছি যে ফাইনাল কাট অফ 130-এর আশেপাশে যাবে। এইটা যদি আমরা ধরে এগোই, তো আমরা আগে দেখে নিই যে প্রিলিমসে আমরা দেখলাম যে 89,000, 89,821 এই সংখ্যক স্টুডেন্ট পাস করেছে। এইবারে আমরা ধরে নিতে পারি বা ধরে নেব যে মোটামুটি 15,000 মেনে পাস করবে, এবং ফাইনালি 8,800 এই সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্টেড হবে। তো এখন এই 89 থেকে তোমাদের এই 8,800 বা 9,000-এর গণ্ডিতে আসতে গেলে দেখা যাবে এখানে প্রায় 80,000-এর বেশি ক্যান্ডিডেট এখানে বাদ পড়ে যাবে। তো সেই জন্য এই দুটো মাস তোমাদেরকে প্রচুর খাটতে হবে, প্রচুর স্ট্র্যাটেজিক্যালি খাটতে হবে। তো দেখে নাও তোমাদের মেনে কি কি আছে, তোমরা অলরেডি জানো, তবু দেখে নাও। আর আমাদের চ্যানেলে স্পেশালিস্ট ক্লাস করাবেন স্যার, রামকৃষ্ণ স্যার, ইংলিশের। তোমাদের ইংলিশ নিয়ে কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। আমরা তোমাদের সেখানে স্টাডি মেটেরিয়াল বা প্র্যাকটিস মেটেরিয়ালস দিয়ে দেব। তো দেখো, ইংলিশে কি কি আছে: রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং আর ট্রান্সলেশন। এবার দেখো, ট্রান্সলেশনে থাকবে 20 নাম্বার, আর রিপোর্ট আর প্রেসির ক্ষেত্রে 15 নাম্বার। তো এইখানে থাকবে টোটাল 50 নাম্বার। আর বাংলার ক্ষেত্রেও একই রকম, বঙ্গানুবাদে থাকবে 20, বাকি 15 15 50 নাম্বার। তো তোমরা দেখো, তোমরা দিনটাকে 3টে ভাগে ভাগ করবে। যারা গ্রামারটা জানো না, গ্রামারটা শিখে নেবে। শিখে নিয়ে, তো দেখো, প্রথম শিফটে কি করবে? রিপোর্ট লিখবে, একটা যে কোনো টপিকের ওপরে রিপোর্ট লিখবে, তারপরে একটা প্রেসি রাইটিং করবে, এবং তারপরে একটা ট্রান্সলেশন করবে। তাহলে ফার্স্ট শিফটটা তোমরা ইংলিশ টপিকটা নিয়ে বসবে দিনে ধরে নাও তোমরা সকাল 7টায় পড়তে বসছো, তো 7টা থেকে 10টা এই সময়টা তোমরা এই 3টে জিনিস
একটা একটা করে এক্সাম দেবে এবং কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে বা আরও কি লেখা যায় এই বিষয়টা নিয়ে তোমরা চর্চা করবে। একই রকম তারপরে ধরে নাও 10টা থেকে 1টা পর্যন্ত তোমরা এইটা দেবে, শিফট টু বাংলাটা নিয়ে বসবে, প্রতিবেদন, সারসংক্ষেপ, বঙ্গানুবাদ, স্ট্যাটিক টপিক যেগুলো ধরে নাও যেগুলো স্ট্যাটিক টপিকস যেরকম নারী শিক্ষা বা কুসংস্কার, এরকম স্ট্যাটিক্স টপিকগুলো নিয়ে প্র্যাকটিস করবে। সঙ্গে কারেন্ট টপিক যেগুলো চলছে সেই কারেন্ট টপিকগুলো তোমরা রেডি করবে। তো এই দুটো টপিকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং থার্ড শিফট দিনের শেষে সন্ধ্যা থেকে তোমরা বসবে ফুল মক টেস্ট নিয়ে। ফুল মক টেস্টে কি থাকবে? বাংলার 3টে টপিক থাকবে, ইংরাজির 3টে টপিক থাকবে। এই ফুল মক টেস্টটা তোমরা টাইম ধরে করবে 1 আওয়ার, 1 ঘন্টা তোমাদের হাতে সময়, সেই 1 ঘন্টায় তোমরা এই ফুল মক টেস্টটাকে দেবে। এই জিনিসটা প্রত্যেক দিন করতে হবে। এটা খুব কঠিন মানছি, কিন্তু সারা জীবনের তোমাদের সুরক্ষার জন্য এইটুকুনি কঠিন কাজ তোমাদের করতেই হবে। কারণ রাইটিং স্কিল প্রচুর না লিখলে কোনো মতেই সম্ভব না। তোমরা যতই পড়ো যতই যা করো, লেখা রাইটিং স্কিল শুধু লিখতে হবে, প্রত্যেক দিন বসে লিখতে হবে। তাহলেই এইটা তোমাদের যেখানে আছো তোমরা সেখান থেকে এগোতে পারবে এবং এই হিউজ কম্পিটিশনকে তোমরা বিট করতে পারবে। তাহলে এটা গেল। তো এই মোট এখানে 3টে টপিক, এখানে 3টে টপিক এবং ফাইনাল মক টেস্ট একটা। এটা তোমাদের কি এই 12টা টপিক ডেইলি করতে হবে। তো দেখো 12টা টপিক ডেইলি করলে কি তোমরা কমন পাবে? দেখো যা 60 দিন সময় আছে, তোমরা যদি 12টা টপিক ডেইলি করো আমার মনে হয় কমন পাবে। যদি নাও পাও, না পাওয়ার কোনো বিষয় নেই, আমাদের চ্যানেলকে ফলো করো, আমরা সাজেশানও দিয়ে দেব। তো না পাওয়ার কোনো বিষয় নেই। যদি নাও পাও সেক্ষেত্রে তোমরা যা লিখে আসবে তাতে তোমরা সিলেক্টেড হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এবার দেখো স্ট্র্যাটেজি ফর মেন্স। এবার দেখো তোমাদেরকে এই রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, বাংলার ক্ষেত্রেও তাই, হ্যাঁ, এই পুরো বিষয়টাকে তোমাদের 60 মিনিটে নামাতে হবে। তাহলে তোমার কাছে থাকছে 6টা টপিক, তোমাদের লিখে আসতে হবে 60 মিনিটে। তার মানে এক একটা টপিকের জন্য তোমরা ম্যাক্সিমাম 10 মিনিট পাচ্ছ। এবার দেখো 10 মিনিটের মধ্যে তোমাদের খাতা নেওয়া, সেলাই করা বা ইনভিজিলেটরদের সাইন করানো, এই সমস্ত অনেক কাজ থাকবে। তারপর তোমাদেরকে কোশ্চেনগুলোকে পড়তে হবে। তাহলে তোমরা যদি 2 মিনিট পড়ার জন্যও রাখো তো 8 মিনিট বা 7 মিনিট, এর চেয়ে বেশি সময় কিন্তু তোমরা এক একটা টপিকে পাবে না। তো এক একটা টপিক পড়া, চিন্তা ভাবনা করা, তারপরে খাতায় লেখা, এটা 7 মিনিট বা 8 মিনিটে করা সত্যিই খুব কঠিন কাজ। তো সেই জন্যে তোমাদের প্রত্যেক দিন এইভাবে প্র্যাকটিসটা করতে হবে, একদিনও সময় নষ্ট করলে হবে না। তো এবার দেখো স্পেশাল ফোকাস দিতে হবে ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদ। কেন? কারণ এখানে 20-20-40 আছে। আর তোমরা যদি এই ট্রান্সলেশনটা ভালো করে শিখতে পারো, তো ট্রান্সলেশনে তোমাদের 20 নাম্বার আছে। ট্রান্সলেশনটা যদি ভালো করে তোমরা শিখতে পারো সেক্ষেত্রে তোমাদের রিপোর্ট এবং প্রেসি লেখার ক্ষেত্রে সুবিধা হবে। তাই জন্যে তোমরা শুরুটা ট্রান্সলেশনটাকে ভালো করে শিখে নাও। আর বঙ্গানুবাদটা তুলনামূলক সহজ হবে, কিন্তু বঙ্গানুবাদের ক্ষেত্রে খুব ভাইটাল যে বিষয়টা সেটা হচ্ছে যে বানান না ভুল হওয়ার। বাংলা আমরা ভাবছি যে বাংলা তো আমাদেরই সাবজেক্ট, আমরা তো বাংলাতে সব লিখে দেবো, পারবো, এরকমটা নয়। বাংলা খুব সিনসিয়ারলি প্রিপেয়ার হতে হবে। বাংলার ছোটোখাটো বানান ভুলও খুব কেয়ারফুলি দেখতে হবে। আকার, হস্যিকারের জায়গায় দীর্ঘিকার লেখা বা হস্যকারের জায়গায় দীর্ঘকার লেখা, এই বিষয়গুলোকে খুব মনোযোগ দিয়ে লিখতে হবে। কারণ এইগুলোতে যে টিচাররা খাতাটা তোমাদের দেখবেন, যারা খাতাটা দেখবেন পরীক্ষকরা, তারা খুব সিনসিয়ারলি ওই বিষয়গুলোকে ফলো করে, আকার, হস্যিকার, এই বিষয়গুলো। তাহলে বাংলার ক্ষেত্রে খুব মনোযোগ দিতে হবে। এবার প্রেসি আর সারসংক্ষেপ এইগুলোকে নিজের ভাষায় লিখতে হবে, প্রত্যেক দিন নিজের ভাষায় লিখতে হবে। এবার রিপোর্ট বা প্রতিবেদন, এটা স্ট্যাটিক টপিকের ওপরেও পড়তে হবে আমি বললাম, এবং কারেন্ট টপিক, এই দুটো টপিকের ওপরেই তোমাদের লিখতে হবে। আর প্রত্যেক দিন ফুল মক টেস্ট এইটাও লিখতে হবে। এই যে টপিক কমন না পেলেও তোমরা কিন্তু লিখে আসতে পারবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো তোমরা
এইভাবে পড়াশোনা করো এবং আশা করছি নিশ্চিত তোমাদের সফলতা আসবে। আর বাকি আমাদের ডেসক্রিপটিভ চ্যানেল, ডেসক্রিপটিভ ক্লাস রামকৃষ্ণ স্যার ইংলিশটা করাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে দেখো, তোমরা নিশ্চিত সাফল্য পাবে। এই নাম্বারে অন্যান্য কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।